চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নবাসীকে অগ্রিম পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় শ্রমিক নেতা এম আনোয়ার হোসেন। এ উপলক্ষে আজ সকালে সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন তিনি। দক্ষিণ মগাদিয়া কাজির তালুকের বাসিন্দা এম আনোয়ার হোসেন বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এর ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। মতবিনিময়কালে তিনি ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদ মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। তিনি সবাইকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান। এম আনোয়ার হোসেন আরও বলেন, তিনি নিজেকে ইউনিয়নবাসীর সেবক হিসেবে দেখতে চান। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন। এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা জোরদারে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। স্থানীয়রা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এ পরিস্থিতিতে সম্ভাব্য প্রার্থীদের অবস্থান ও পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই মাসে আমাদের প্রায় কিছু এলাকাতে ফ্যামিলি কার্ডের সামনে একটা ঈদ আসতেছে। এই ঈদের বার্তাটি নিয়ে আজকে আমি আসতেছি। মূলত কারণ হলো, আমি যে বার্তা আমরা দীর্ঘদিন স্বাধীনের পর থেকে এই ১৬ নং সাহেরখালী ইউনিয়নে ১ থেকে ৯টা ওয়ার্ড, এই ৯ ওয়ার্ডের ভিতরে সবচেয়ে আমরা দক্ষিণ অঞ্চল মানুষকে আমরা সার্বিক সবসময় আমরা সেবা দিতেছি। আমরা তাদেরকে সবসময় সম্মান করেছি। আমরা তাদের থেকে অনেক কিছু আমরা দেখেছি। যেমন হযরত চেয়ারম্যান সাহেব দেখেছি, আমরা চেয়ারম্যানকে দেখেছি, আমরা নুরুল মোস্তফাকে দেখেছি। কিন্তু আমাদের উত্তর অঞ্চলে আমাদের গর্ব করে বলতে পারি, এই ১ ওয়ার্ডের ভিতরে একটা পাকা রাস্তা নেই, একটা স্কুল নেই, একটি ঘূর্ণিঝড় ভবন নেই, একটা কর্মস্থান নেই, একটা কোনো নারীর কোনো শিক্ষা বিভিন্ন বাধা অতিক্রম করে সে তার শিক্ষার মান এখানে খুবই নাজুক। তারপরে এটা হচ্ছে লেগ বিহাইন্ড একটা এলাকা, যেহেতু এটা একটা চরাঞ্চল, এখানে বেশিরভাগ মানুষ অশিক্ষিত এবং কৃষক এবং দরিদ্র শ্রেণী। এই মানুষের আর্থসামাজিক উন্নয়নে আসলে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে, ক্ষমতার পালাবদল হয়, মানুষ কিন্তু প্রত্যাশা পূরণ হয় না। আমাদের রাস্তাঘাটগুলোর অবস্থা খুবই খারাপ। এই অঞ্চলে একটা প্রাইমারি স্কুল নাই, সরকারি প্রাইমারি স্কুল নাই। একটা বেসরকারি প্রাইমারি স্কুল আছে, সেটা কিছুদিন আগে চলে আবার বন্ধ হয়ে গেছে। বেগবান করার জন্য সুশীল শ্রেণী জনপ্রতিনিধিগণ ওভাবে এগিয়ে আসে না। এলাকার সাধারণ মানুষের হস্তক্ষেপে কোনো রকম ঢুকে বলে শেষ করা যায় না। এটা ছাড়াও এলাকার কাজ করার জন্য সেরকম যদি সবাই এগিয়ে আসে, আমাদের এলাকাটা আর এইভাবে পিছিয়ে থাকে না। সেই জন্য সে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সে চেয়ারম্যান জন্য মনোনয়ন প্রত্যাশী। আমি তার সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।